হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমরা যাচ্ছি মুম্বাইয়ের প্যারাডক্স মিউজিয়ামটা দেখতে। এখন চলছে মে মাসের শেষের দিক, অর্থাৎ জুন মাস আসবো আসবো করছে, মানে বৃষ্টি আসবো আসবো করছে। মাঝে মাঝে এখন রোদ উঠছে আর মাঝে মাঝে আকাশ মেঘলা থাকছে। আর কি যে গরম পড়েছে, বাপরে বাপ, সেটা বলার মতো নয়। যাই হোক, আমরা এখন অটোতে করে যাচ্ছি বরিভেলি স্টেশনে। এই যো পৌঁছে গেছি স্টেশনে। ছুটির দিন বলে আজকে স্টেশনে ভিড় কম। আমাদের বেশিক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। সাধারণত আমরা ভিরারের ফার্স্ট লোকালে উঠি না, কারণ মারাত্মক ভিড় থাকে। এই ট্রেনটা দেখলাম ফাঁকা রয়েছে, তাই উঠে পড়েছি। যদিও ট্রেনে ওঠার সাথে সাথেই বসার জায়গা পাইনি। আন্ধেরি আসার পরে, মানে আন্ধেরিতে অনেক প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর ট্রেন অনেকটা ফাঁকা হয়েছে। তারপর আমরা বসার জায়গা পেলাম। আমরা নেমে পড়েছি চার্চগেট স্টেশনে। এবার এখান থেকে হেঁটে যাব মুম্বাই প্যারাডক্স মিউজিয়ামে। চার্চগেট স্টেশন থেকে মুম্বাই প্যারাডক্স মিউজিয়াম খুব একটা দূরে তা নয়, আবার খুব একটা কাছে সেটাও নয়। বেশিরভাগ মানুষ ট্যাক্সি করেই যান, তবে মুম্বাইয়ের, মানে এই সাউথ মুম্বাইয়ের রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে। অভিষেক তো প্রতিদিনই হাঁটে, আমি মাঝে সাঝে হাঁটার সুযোগ পাই, সেই সুযোগটা ছাড়ি কেন। তবে আপনারা যারা কথার দেশের ডায়েরি এই চ্যানেলের ভিডিও আগে দেখেছেন, তারা অবশ্যই দেখে থাকবেন চার্চগেট স্টেশনের বাইরে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্যারাডক্স মিউজিয়াম যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়। বেশ খানিকটা রাস্তা হেঁটে এসে আমরা এখন পৌঁছে গেছি মুম্বাই প্যারাডক্স মিউজিয়ামের সামনে। আচ্ছা, বলে রাখি, এই যে বাড়িটি দেখছেন, এটি ছিল টাটা গ্রুপের প্রতিষ্ঠাতার আইকনিক বাসভবন, এসপ্ল্যানেড হাউস। বুঝতেই পারছেন, বর্তমানে এটি হেরিটেজ বিল্ডিং এর তকমা প্রাপ্ত। এই এসপ্ল্যানেড ভবনের একেবারে পাশেই হচ্ছে মুম্বাই প্যারাডক্স মিউজিয়াম। এই সামনের রাস্তায় কাজ হচ্ছে, একটু দেখে হাঁটাচলা করতে হবে। চলুন এবার রাস্তা পারাপার করে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করি। এই দেখো, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, না ভিডিও তোলা যাবে বোধ হয়, লেখা নেই যে ভিডিও তোলা যাবে না বা কিছু। যাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এই প্যারাডক্স মিউজিয়ামের বেশ অনেক কটা ভিডিও দেখে আমরা ঠিক করেছিলাম মিউজিয়ামটা দেখতে আসব। ভিডিওগুলোতে প্যারাডক্স মিউজিয়াম সম্পর্কে অনেক কিছু তথ্য রয়েছে, কিন্তু যারা ভিডিও বানিয়েছেন তারা একটি বারের জন্য এই কথাটি উল্লেখ করেননি যে এই মিউজিয়ামে আসার আগে অনলাইনে টাইম স্লট বুক করে আসতে হয়। আর আমাদের মতন যারা অনলাইনে টাইম স্লট বুক না করেই চলে আসেন, তাদেরকে এই প্যারাডক্স মিউজিয়ামের কর্মীরা বাকিদের আগে থেকে করে রাখা বুকিংয়ের টাইম স্লট দেখে
একটি নির্দিষ্ট সময় বুকিং করে দেন। আমাদের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। এখন ঘড়ি বলছে সময় হচ্ছে বিকাল 5টা 10। এবার এই 5টা 10 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কি করব? তখনই হঠাৎ মাথায় এলো অভিষেকদের অফিস পাড়ায় অর্থাৎ হর্নিম্যান সার্কেল এবং এশিয়াটিক সোসাইটির ওই দিকটা থেকে ঘুরে আসলে হয়। আমি অনেক দিন আগে গেছিলাম আর তখন ভিডিও তোলাও হয়নি। অভিষেক বলল, হ্যাঁ ঠিক আছে, চলো, হাতে সময়ও আছে, তোমার ভিডিও করাও হয়ে যাবে, ঘুরে আসা যাবে। কিন্তু আমি কিছুতেই আমার অফিসের সামনে যাব না। তখন আমি বললাম, ঠিক আছে, তোমাকে তোমার অফিসের সামনে যেতে হবে না, শুধু হর্নিম্যান সার্কেল আর এশিয়াটিক সোসাইটির সামনেই যাব। আর যখন ফিরবো তখন শেয়ার মার্কেটের বুল আর কমন ম্যানের স্ট্যাচুটা দেখে ফিরবো। আসলে হর্নিম্যান সার্কেলের একটি পাশের গলিতেই হচ্ছে অভিষেকের অফিস। তাই শনি রবিবার অভিষেক এই জায়গাটায় আসতে একদম পছন্দ করে না। আসলে চার্চগেট স্টেশনটাতে আসতেই পছন্দ করে না। কিন্তু এই মুম্বাই শহরের যা কিছু দ্রষ্টব্য তার অর্ধেকেরও বেশি অবস্থান হচ্ছে এই জায়গাটিতে, বা বলা যেতে পারে এই চত্বরের মধ্যেই। এই গলিটা দিয়ে আমি প্রথমবার এলাম, বুঝতে পারিনি এই গলিটা এসে হুতাত্মা চকের এই জায়গাটাতে মেশে। এই যে সামনে বইয়ের স্টলগুলি দেখছেন, এখান থেকে অভিষেক মাঝে মাঝে বই কিনে নিয়ে যায়। এই স্টলগুলিতে পুরনো দিনের বা আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া অনেক রেয়ার বইও পাওয়া যায়। এই তো ওখানটা দিয়ে পেটু। দাঁড়াও 2 মিনিট, দাঁড়াও, গাড়ি এমনিও করতে পারবে না। এই জায়গাটির নাম হলো হুতাত্মা চক। এখানে সারাক্ষণ গাড়ি যাওয়া আসা করে। রাস্তা পারাপার করার সময় খুব সচেতনভাবে রাস্তা পারাপার করতে হয়। রাস্তা পারাপার করে এই পারে এসে পড়েছি। এই জায়গাটিকে অনেকেই শহীদ স্মৃতি চত্বরও বলেন। 1956 সালে ইউনাইটেড মহারাষ্ট্র কমিটি দ্বারা আয়োজিত একটি বিক্ষোভে পুলিশের গুলি বর্ষণের ফলে 106 জন নিহত হয়েছিল। মারাঠিভাষী অঞ্চলগুলি থেকে একটি নতুন রাজ্য গঠনের দাবি করা হয়েছিল এবং বম্বে শহর হবে সেই রাজ্যের রাজধানী। এটি ছিল সেদিনের বিক্ষোভের বিষয়। পরবর্তী সময়ে 1 মে 1960 খ্রিস্টাব্দ মহারাষ্ট্র একটি মারাঠি ভাষাগত রাজ্য হিসাবে গঠিত হয়েছিল। হুতাত্মা চকের এই শহীদ স্মৃতির পাশেই রয়েছে ফ্লোরা ফাউন্টেন। বেশ কিছু তথ্য দিয়ে ফ্লোরা ফাউন্টেন সম্পর্কে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এই চ্যানেলে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংক, সেই ভিডিওটির লিংক দিয়ে রাখছি। হ্যাঁ গো, জারার এটা তো পুরো ঢেকে দিয়েছে বাবা, এত বড় জারার এটা পুরো ঢেকে দিল। কোথায় চললে? কোন দিকে যাবে? কিতাবখানা? ও, অভিষেক বলল, হর্নিম্যান সার্কেল ঘুরে আমরা যখন আবার প্যারাডক্স মিউজিয়ামের দিকে যাব তখন একবার কিতাবখানা দোকানটাতে ঢুকবো। এই সপ্তাহে, গত সপ্তাহে অভিষেকের অফিসে এত কাজের চাপ ছিল, ও নাকি একবারও কিতাবখানায় আসতে পারেনি। অফিসে কাজের চাপ না থাকলেই অভিষেক দুপুরবেলায় হাঁটতে বেরোয়, হাঁটতে বেরোনোর নাম করে বইয়ের দোকানে ঢু মারে। আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি
এটা হলো মুম্বাইয়ের ফোর্ট এরিয়ার অফিস পাড়া। শনি রবিবার এই জায়গাগুলিতে সিনেমার শুটিং হয়। দেখে বুঝতেই পারছেন এই জায়গাটির বেশিরভাগ বিল্ডিং অনেক পুরনো দিনের। আমরা হাঁটতে হাঁটতে হর্নিম্যান সার্কেল জায়গাটির কাছাকাছি এসে পড়েছি। আর কিছুক্ষণের হাঁটা পথ। বাকিটা পথ হাঁটতে হাঁটতে হর্নিম্যান সার্কেল জায়গাটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। হর্নিম্যান সার্কেল জায়গাটিও এই ফোর্ট এরিয়ার অফিস পাড়ার অন্তর্গত। মুম্বাই শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র। এই হলো হর্নিম্যান সার্কেল এরিয়া। অষ্টাদশ শতাব্দীর সময় এই জায়গাটি বম্বে গ্রিন এবং পরে এলফিন স্টোন সার্কেল নামে পরিচিত ছিল। অতীতে এই জায়গাটি ছিল নারকেলের খোসা ও আবর্জনার স্তূপে ভর্তি। 1837 সালে বম্বে হ্যারিকেনের সময় এই জায়গাটির বেশিরভাগ অংশই জলের তলায় চলে গিয়েছিল। পুলিশ কমিশনার চার্লস ফরজেট এই জায়গাটিকে সুন্দর ভবন দ্বারা বেষ্টিত একটি বৃত্তাকার স্থানে রূপান্তরিত করতে চেয়েছিলেন। তৎকালীন গভর্নর লর্ড এলফিনস্টোন তার এই ভাবনাটিকে সমর্থন করেছিলেন। 1947 সালে ভারতবর্ষে স্বাধীনতা আসার পরে ভারতের স্বাধীনতার সমর্থক দ্য বম্বে ক্রনিকল পত্রিকার সম্পাদক বেঞ্জামিন হর্নিম্যান কে সম্মানিত করার জন্য এই জায়গাটির নামকরণ করা হয় হর্নিম্যান সার্কেল। এই বৃত্তাকার জায়গাটির একেবারে কেন্দ্রে রয়েছে একটি পার্ক, যার নাম হর্নিম্যান সার্কেল গার্ডেন। এই জায়গাটা যে বৃত্তাকার সেটা বোধহয় ভিডিওতে ঠিক ঠাওর করা যাচ্ছে না, তাই না? দাঁড়ান, এই হলো এই জায়গাটির মানচিত্র। আমরা এখন রয়েছি এই জায়গাটিতে। এই দিক দিয়ে গিয়ে সোজা যে জায়গাটিতে পৌঁছবো সেটা হলো মুম্বাই এশিয়াটিক সোসাইটির সামনে। তারপর আমরা ফিরবো সার্কেলের এই অংশটি দিয়ে। এই জায়গাটিতে বলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে এবং ক্রমাগত হয়ে চলেছে। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত সিনেমা সৈয়ারার একটি গান এই গানটির শুটিং হয়েছে এখানে। এছাড়াও অক্ষয় কুমারের গব্বর, 1975 সালের সিনেমা দিওয়ার, হাসি তো ফাঁসি, নাম শাবানা, ওয়েক আপ সেড, ডবল ধামাল প্রভৃতি অনেক সিনেমারই শুটিং হয়েছে এখানে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটির সামনে। 26শে নভেম্বর 1804 সালে স্যার জেমস ম্যাকেন্টস দ্বারা মুম্বাইতে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। উপযোগী জ্ঞানের প্রচারের জন্য এই সোসাইটি গঠন করা হয়েছিল। বর্তমানে এই সোসাইটিতে সদস্য সংখ্যা 2649 জন। ভারত ও এশিয়ার সাথে সম্পর্কিত ভাষা, দর্শন, শিল্পকলা, প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের গবেষণার অনেক কাগজপত্র, জার্নাল প্রকাশ করা হয় এই সোসাইটি থেকে। এই সোসাইটিতে রয়েছে একটি গ্রন্থাগার। এই গ্রন্থাগারে 1 লক্ষের থেকেও বেশি বই রয়েছে, যার মধ্যে 15,000 বই দুর্লভ এবং মূল্যবান। একটি জাদুঘরও রয়েছে এই সোসাইটিতে। অমূল্য প্রত্নবস্তু এবং ফরাসি, সংস্কৃত ও প্রাকৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপিও রয়েছে এখানে, যার সংখ্যা 3000-এর থেকেও বেশি। এখানে রয়েছে 300টি মানচিত্র এবং রয়েছে 829টি স্বর্ণমুদ্রা, যার মধ্যে কুমারগুপ্তের একটি স্বর্ণমুদ্রা, আকবরের একটি দুর্লভ স্বর্ণমোহর, শিবাজি মহারাজের জারি করা একটি স্বর্ণমুদ্রা রয়েছে এখানে।
প্রতি বছর কালাঘোড়া ফেস্টিভ্যালের সময়ে এই জায়গাটিতে গানের অনুষ্ঠান হয়। দর্শকগণ এই সিঁড়িগুলিতে বসেই গানের অনুষ্ঠান উপভোগ করেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই সিঁড়িতে বসে গানের অনুষ্ঠান দেখার জন্যে একটু তাড়াতাড়ি আসতে হবে। কালাঘোড়া ফেস্টিভ্যাল চলাকালীন এই বড় রাস্তাটির গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, কারণ অনুষ্ঠানে স্টেজ তৈরি করা হয় এই রাস্তাটির ওপরে। হর্নিম্যান সার্কেলের এই দিকটা দিয়ে আমরা এলাম আর ফিরবো এই দিকটা দিয়ে। রাস্তা পারাপার করে চলে এসেছি এই পারে। এইবার এই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব বুল অ্যান্ড কমন ম্যান স্ট্যাচুটার কাছে। কালাঘোড়া ফেস্টিভ্যালের সময় এই বিল্ডিংগুলোতে আলো দিয়ে ভীষণ সুন্দর সাজায়, যদিও সেই আলোর ঝলকানি দেখার সৌভাগ্য এখনো আমাদের হয়নি। আশা করছি আগামী কালাঘোড়া ফেস্টিভ্যালে আমরা এই দিকটাতে আসার একবার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি হর্নিম্যান সার্কেলের বুল অ্যান্ড কমন ম্যান স্ট্যাচুর সামনে। 2023 সালের এপ্রিল মাসে উন্মোচিত হয় এই ভাস্কর্য। এটি শেয়ার বাজারের প্রতীকী চেজিং বুল, আর্থিক আশাবাদের ভাস্কর্য। শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা বা ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে এই চেজিং বুল প্রতীকীটি। আর এটি হলো দ্য কমন ম্যান বা সাধারণ মানুষ, গোল চশমা ধুতি পরিহিত আইকনিক একটি চরিত্র। কিংবদন্তি কার্টুনিস্ট RK লক্ষ্মণের আঁকা কমন ম্যান চরিত্রটি সমাজের সকল পরিস্থিতির নীরব পর্যবেক্ষক, বা বলা যেতে পারে সকল সাধারণ ভারতীয় নাগরিক এবং খুচরো বিনিয়োগকারীদের আশা আকাঙ্ক্ষা ও উদ্যম মানসিকতা, যারা ভারতবর্ষের আর্থিক বৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তাদের একটি প্রতীকী হলো এই কমন ম্যান। হর্নিম্যান সার্কেলের দিকটা বেড়ানো হয়ে গেল। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি ফ্লোরা ফাউন্টেনের দিকে। এখন সময় 6:30টার কাছাকাছি, অর্থাৎ হাতে এখনো বেশ অনেকটা সময় আছে। আর অভিষেক তো বলেই রেখেছে ফেরার সময় একবার কিতাবখানায় ঢুকবে, তাই এখন আমরা চলেছি কিতাবখানাতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কিতাবখানার সামনে। এবার ভিতরে প্রবেশ করি। এটা অভিষেকের ভীষণ ভীষণ পছন্দের একটা দোকান। দেখি অভিষেক কটা বই কেনে। আমিও একটা বই ঢুকেই পছন্দ করে নিয়েছি।
কিতাবখানা থেকে আমরা 4টে বই কিনেছি। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যারাডক্স মিউজিয়ামের কাছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। পরের ভিডিওতে থাকছে প্যারাডক্স মিউজিয়ামের অন্দরমহল। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।